কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা দেওয়ার জন্য, যেটা দুঃখ দিয়েও হতে পারে। সেটা চিরকাল কিন্তু আমাদের সাথে থাকবে না। তারা ওই শিক্ষাটা আমরা পেয়ে গেলে তারপর তাদের ছাড়তেই হবে। কিছু মানুষ আমাদের জীবনে আসে ক্ষত যেটা আমরা ছিলাম সেটাকে সারাবার জন্য, যা বাকিরা আমাদেরকে দিয়েছে। ছোটবেলাও হতে পারে, প্রেমের প্রসঙ্গেও হতে পারে। সেই ক্ষত সারাবার জন্য তারা আমাদের জীবনে এসেছে, আমাদেরকে ভালো কিছু শিখিয়ে গেছে যে কি করে আর আমরা ঠকবো না। তারপর যারা আসে আমাদের জীবনে ভালোবাসতে আসে আর থেকে যাওয়ার জন্য আসে। তাই যখন যে আসার সে আসবে, আর যখন যাওয়ার সে যাবে। সেটা হলো গিয়ে ডিভাইন টাইমিং। তখন ভগবানের ইচ্ছা মনে করে তাদের কিন্তু ছেড়ে দিতে হয়। আমরা কিন্তু জোর করে কাউকে জীবনে রাখতে পারবো না। তাতে ভগবানের যে উদ্দেশ্যে আমাদের জীবনে মানুষগুলোকে পাঠিয়েছিল সেটার কিন্তু আমরা মান রাখতে পারলাম না। তার জন্য দুঃখ করবেন না। হ্যাঁ, কিছু সময় এরকম হয়ে যায়, আমরা খুব বেশি আপন মনে করে নিই বা অ্যাটাচ হয়ে যাই, যেখান থেকে সরাটা, মুভ অন করাটা খুব মুশকিল হয়। কিন্তু তাও কিন্তু আমাদের করতে লাগবে। যা করতে ভালো লাগে, যেরকম কোনো ব্রেকআপ হয়েছে, সেপারেশন হয়েছে বা ডিভোর্সই হয়েছে, যা করতে আমাদের মনের ভালো লাগে তাই আমরা করব। যার সাথে কথা বললে ভালো লাগবে তার সাথে কথা বলবো। যেটা করে মনকে, আত্মাকে সন্তুষ্ট করা যায় সেটা করব। আর সবার আগে যদি অ্যাটাচড হতেই লাগে, তাহলে অবসেশন হতেই লাগে, তাহলে ভগবানের পায়ে গিয়ে সব কিছু আমরা মাথা নত করে বলবো যে আমাদের এই ক্ষতটা আবার সারিয়ে দাও, আবার উঠে যেতে আমরা দাঁড়াতে পারি, আর আবার নতুন করে যেন আমরা জীবনটাকে বাঁচতে পারি। কারোর জন্য কোনো ধরনের রিভেঞ্জ বা মনের মধ্যে খারাপ রাখবে না। যে যা করেছে তার কর্মফল সে পেয়ে যাবে।